আলহামদুলিল্লাহ আমরা একটা কোর্স মাত্র 1 মাসে, এটা মানে একটা কল্পনা করা যায় কোনো ভাষা বা কোনো কিছু একটা শেখার জন্য মাত্র 1 মাসে, মাত্র সপ্তাহে 2টা করে ক্লাস, ধরতে গেলে 2টা করে ক্লাস, তাই না? হুম। এখন আমরা যদি মানে বিভিন্ন সূরা নিয়ে আপনারা যদি পড়েন দেখবেন যে 50%-এর বেশি পারেন। সূরা নাস পড়তে পারেন, সূরা ইয়া পড়তে পারেন। হ্যাঁ, তাহলে আমরা কালকে যে ক্লাস হয়েছে ফেলটা আমরা এই কালকেই শুরু হয়েছে, ফেলটা কালকেই শুরু হয়েছে, তাই না? আপা সালমা ইকবাল আপা নিচ্ছে ফেলটা। ফেলের উনি মনে হয় 12টা পড়াইছে, আমরা এখানে 25টা পড়বো, 25টা। ঠিক আছে। ফেলের ফেল তো বোঝা যাচ্ছে ফেলটা কি জিনিস। ভার ফেলটা ভার, ঠিক ভার বলবো না, কারণ একটা সেন্টেন্স, ভার প্লাস সাবজেক্ট, একটা হ্যাঁ ওয়ার্ড দিয়ে সেন্টেন্স। একটা সেন্টেন্স দেখেন, কিন্তু এখানে কাজ থাকবে একটা। ফালা, ফালা থেকে ফেল শব্দটা এসছে। ফালা, সে করলো। ফেলের সবচেয়ে সিম্পলেস্ট ফর্ম হচ্ছে, সবচেয়ে সহজ ফর্ম হচ্ছে এটা। পাস্ট ফর্ম, এটা সব পাস্ট ফর্ম কি আপা? হ্যাঁ, পাস্ট ফর্ম এবং সিঙ্গুলার। পাস্ট আচ্ছা। ফর্মের সিঙ্গুলার, মেসকুলিন সিঙ্গুলার। ঠিক আছে। সে করলো, ফালা হচ্ছে সে করলো, এটা হচ্ছে মেসকুলিন সিঙ্গুলার, কয়েকটা জিনিস। এবং মজার ব্যাপার হচ্ছে যে আপনার ফেল হচ্ছে এমন একটা জিনিস যে একটা ওয়ার্ড থেকে, এই যে একটা ফালা থেকে আপনি খালি এটা চেঞ্জ করে 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 100টার বেশি ওয়ার্ড হইতে পারবে। ফেল পরে এসএমও হয়ে যায়। যে কাজটা করলো, হ্যাঁ, সেও সেও তারও একটা নাম আছে, তার নাম হলো ফাইল, যে কাজটা করে। ঠিক আছে, যে কোনো কাজের সাথে রিলেটেড। তো এটা হচ্ছে এত মানে ইন্টারেস্টিং, এটা একটা, এইটাই একটা মানে আরবি গ্রামারের, এটা হচ্ছে সরফ, এটারে বলে সরফ। এবং অন্যান্য জায়গায় বলে মিজান। মিজান মানে ওজন, কতটুকু ওজন আছে কার। হ্যাঁ, এইটুক খালি খালি এই যে এই 3টা ওয়ার্ড, এই তিনটা অক্ষরেই বিভিন্ন ভাবে চেঞ্জ করে 100-র বেশি ওয়ার্ড হইতে পারে আরবি ব্যাকরণে। তো আমরা এটা আমরা 20টা পর্যন্ত পড়া মানে শেখার চেষ্টা করব, সেটা আলাদা গ্রামার ক্লাসে। এটা 50% আপনাদের শেষ, কিন্তু আমি আলাদা গ্রামার ক্লাসে, এটা কারণ এটা একটা বুঝার ব্যাপার আছে, আর হোমওয়ার্ক করতে হবে। হোমওয়ার্ক দেখার জন্য আমার টিচার রাখতে হবে, ওইটা আপনাদের পে করতে হবে। ঠিক আছে, ওই কোর্স যারা করতে চান। ঠিক আছে। এগুলা কারণ হোমওয়ার্ক, এগুলা তো হোমওয়ার্ক না, এগুলো আপনি হোমওয়ার্ক মানে আপনি খালি ওয়ার্ড শিখলে, আপনি ওয়ার্ড কিছু হোমওয়ার্ক করলে আপনি লেখাটা প্র্যাকটিস হলো, কিন্তু এগুলো আপনি ঠিক মতো পারলেন কিনা, ফালার সাথে কি যোগ করলে আপনার কি হইলো। হ্যাঁ, এটা যদি হোমওয়ার্ক আমার একটা ইয়া রাখতে হয়, আমি যেগুলো ক্লাস নেই সেগুলো, যেগুলো কিছু ফ্রি ক্লাস নেই যেগুলো আমার অন্য টিচার রাখতে হয় না। ঠিক আছে। কিন্তু যেখানে আমাকে টিচার রাখতে হবে সেখানে আমাকে ওইটা আমি আপনাদের কিছু পে করতে হবে। ঠিক আছে, অল্প করে। আচ্ছা আপা, ঠিক আছে, তাহলে এই ফালা কালকে আপা পড়াইছে, ফালা ফালা থেকেই ফেল শব্দটা আসছে। ফালা মানে সে করলো, হি ডিড। হি ডু না, আমরা সাধারণত ইংরেজিতে পড়ি প্রথম প্রেজেন্ট টেন্সটা, তাই তো, হি ডাস। হ্যাঁ, কিন্তু এখানে পড়ি মানে আমরা করি পড়া, মানে ভার্ব পড়ি। কিন্তু এখানে আমরা কি পড়ছি, কালকে আপা পড়াইছে, কাজটা আমি যেহেতু ব্যস্ত ছিলাম তো আপাকে দিয়ে নিচ্ছি যেন মিস না যায়। হ্যাঁ, মানে এখানে একটা সেন্টেন্স দেখেন, বা ইংরেজিতে যেটা সেন্টেন্স, বাংলায় যেটা সেন্টেন্স, এখানে আরবিতে খালি একটা ওয়ার্ড দিয়ে আপনি বুঝে যাবেন, ফাআলা সে করলো। এবং থার্ড পারসন সিঙ্গুলার বুঝাইতে, মেসকুলিন বুঝাইতে লাস্টের অক্ষরে খালি জবর থাকলে এটা বুঝবেন। লাস্টের অক্ষর দেখবেন সবগুলাতে জবর, যদিও আবার প্রথম কিছুগুলাতে 3টাতেই জবর আছে। ফাআলা, ফাতাহা, ফাতাহা শব্দটা আমরা জানি সূরা ফাতিহা, সে খুললো। বা আবার ওই যে ইজা জা নাসরুল্লাহ ফাতু, মানে এটা 2টা অর্থ, সে বিজয় দিল। ঠিক আছে। পরে যা আলা, যা আলা মানে হচ্ছে সে তৈরি করলো, বানানো। এগুলো একটু ওয়ার্ড অনেক সময় বিভিন্ন ভাবে আল্লাহ ইউজ করছে কোরআনে, একটু চেঞ্জ হয় অনেক ভাবে। তো এটা বাংলা ইংরেজিতেও হয়। ঠিক আছে। তারপর নাসারা, নাসারা মানে সে সাহায্য করলো।
কোন ওয়ার্ডটা কতবার আসছে, কিন্তু এটা এই ফর্মে সবসময় আসে না, বিভিন্ন ফর্মে আসতে পারে। হ্যাঁ। তারপর খলাকো, খলাকা মানে হচ্ছে তিনি সৃষ্টি করলেন বা করেছেন, এরকম আর কি, পাস্ট টেন্স আর কি, জাস্ট কথা। কাফারো, কাফারো তো আমাদের অতি পরিচিত। কাফারো মানে সে অস্বীকার করলো। দেখেন বাংলা ইংরেজিতে যেগুলো কত বড় বড়, সেগুলো মানে আরবিতে দেখেন কত সিম্পলেস্ট ফর্ম। হি রিফিউজড, হি ক্রিয়েটেড, হি হেল্পড, ইংরেজি গুলাও দিয়ে দিচ্ছি আমি সবগুলা হি দিয়ে। হ্যাঁ। যা কারো, সে স্মরণ করলো, হি রিকল্ড, রিমাইন্ড। রজাক, রিজিক যেটা, তিনি রিজিক দিলেন। দাখালা, আপনারা এটা একটা মজার ব্যাপার হচ্ছে যে এখান থেকে আপনার দেখবেন যে কিভাবে সাজাদা থেকে মসজিদ আসছে, কিভাবে জালামা থেকে মজলুম আসছে, জালিম আসছে। এগুলো খুব মজা লাগে যদি করতে পারেন। হ্যাঁ। সে প্রবেশ করলো। আবাদা মানে সে ইবাদত করলো। হ্যাঁ। দরাবা মানে সে প্রহার করলো, আঘাত করলো, দরাবা। হুম। তারপর জলামা মানে সে অত্যাচার করলো, জলামা। জুলুম করলো বা অত্যাচার করলো। হ্যাঁ। এই যে হি টর্চার, এই জলামা শব্দটা অনেক আসছে 266 বার। এইটুক পর্যন্ত ওটা আপা জুলুম পড়াইছে। করা বলা যাবে না? এইটুক পর্যন্ত জলামাকে হ্যাঁ জলামা মানে জুলুম করাও তো বলা যায় না আপা, হ্যাঁ হ্যাঁ অত্যাচার হ্যাঁ, করা। জুলুম করাও বলা যায়। এভাবে মনে রাখতে হ্যাঁ, হ্যাঁ মনে হ্যাঁ, রাখতে সুবিধা। জুলুম করাও বলা যায়, একই কথা। ওই জুলুম, জলামা থেকেই জুলুম আসছে, মাজলুম আসছে ওখান থেকেই। কিভাবে আসবে? আর কি মজার ব্যাপার, ধরেন আপনি, আমরা যখন প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, পাস্ট পার্টিসিপল অনেক মুখস্থ করছি না আমরা। হ্যাঁ। ডু, ডিড, ডান, ক্যান, কুড, কুড, দেখবেন একটার সাথে একটা কোনো মিল নাই, কিন্তু আরবির মানে ওয়ার্ড গুলা দল বাইন্দা বাইন্দা একই রকম নেচার প্রকাশ করে। হ্যাঁ। এর জন্য একটা শিখলে আপনি খালি ওইটার চেহারা দেখলেই মনে করেন আরেকটা পাইরা যাবে যে এটা কিভাবে হবে। সবারা, সবার ওই যে সবর, সে সবর করলো, সবর, সবরও তো আমরা জানি। ঠিক আছে, সবারও। তার গফারও, গফার মানে হলো সে ক্ষমা করলো। হ্যাঁ। সামিয়া, সামিয়া মানে সে শুনলো। এই যে দেখেন এখানে কিন্তু আবার জের আসছে। সামিয়া মানে লাস্টের অক্ষরে অবশ্যই জবর থাকতে হবে, থার্ড পারসন সিঙ্গুলার। থার্ড পারসন সিঙ্গুলার কি হবে? Past ম্যাসকুলাইন, tense। ম্যাসকুলাইন। হ্যাঁ। কয়েকটা কোয়ালিটি, থার্ড পারসন সিঙ্গুলার, পাস্ট টেন্স, মেসকুলিন, চারটা। তারপর আলেমা, আলেমা মানে সে জানলো, আলেমা তো আমরা জানি, আলেমা জানি না, আলেমা বলি অনেক। জ্ঞানী, হ্যাঁ। আমিলা, জ্ঞানী বা আমিলা মানে আমল করা, এই যে হি ডিড। রহিমা, রহিমা মানে দয়া করে, এগুলো তো আমরা জানি। ওয়াদা, ওয়াদাও আমরা জানি, আমাদের দেখবেন বেশিরভাগই পরিচিত, সে অঙ্গীকার করলো, হি প্রমিসড। ওয়াজাদা এটা একটু অপরিচিত, হি গোট, হি গট, সে পেলো। তারপর ওয়ালাদা, ওয়ালাদা থেকে এই যে লামি আলিত অলামি উলাদ আসছে। ওয়ালাদা থেকে কেমনে আসে? সে জন্ম দিল, হি গেভ, সি, এটা সি আইসা গেছে কেন, এটা হবে সি, হি হি গেভ বার্থ। ওয়ালাদা, সি আইসা গেছে ভুলে। কলা, কলা হচ্ছে দেখেন এই শব্দটা বেশি আসছে, কলা, কলা থেকে কিভাবে কুল আসে। হ্যাঁ। ইয়াকুলু, তাকুলু, এগুলা কিভাবে আসে? দেখবেন যে এগুলা একটা থেকে অনেক, কলা থেকে কুল শব্দটা আসছে, হি সেইড, সে বলেছিল, সে বলল। কমা মানে এই যে কমা বলে না, দাঁড়ানো, কিয়াম করা, হি স্টুড আপ। তারপর কানা মানে সে ছিল, এটাও কলা আর কানাটা অনেক বেশি আসছে। ঠিক আছে। কুন ফাইয়া কুন বলে না, আল্লাহ কুন বললেই হয়ে যায়, এই কানা থেকে কুন আসছে, সে ছিল। আর তাবা, তাবা মানে তোবা করা, সে তোবা করলো। তাবা ওই যে তোবা থেকে আমরা যে জানি, এগুলাই। হ্যাঁ। এগুলাই আপনার বিভিন্ন ফর্ম হইতে পারে। এখন আপনাদের তো পিডিএফ দিয়ে দিছি, আপনারা এই ওয়ার্ড গুলাই পড়েন। আর একটু আমি সলভ দেখাই দিতে পারি যদি আপনারা বলেন যে একটু, এগুলো আপনাদের দিয়েও দিচ্ছি, যে আমরা হুয়া হুম দিয়ে আবার কিভাবে সলভ গুলা করি। আনতা আনতুম আনা নাহনু, এটা তো আমরা জানি, জানি না? থার্ড জি পার্সনে আপা। হুয়া হুম, আনতা আনতুম আনা নাহনু, এটা আমি বলছিলাম যে প্রোনাউন গুলা হচ্ছে আরবি, আরবি ব্যাকরণে ব্যাকবোন, ব্যাকবোন মানে মেরুদণ্ড। তার মানে তারা অনেক কিছু বহন করে। আমাদের যেমন পিঠটা আমাদের, আমাদের আমাদের মেরুদণ্ডটা আমাদের পিঠে বহন বহন করে, সেরকম। তো এখানে আমরা যেটা বলতেছি যে ফাআলার সাথে হুয়া ফর্মটা ফাআলা, তাই না? হ্যাঁ, সে সে করলো, সে করলো করলো। একজন, হ্যাঁ, সে করলো। তাহলে হুম ফর্মটা কি হবে? হুমা ফর্ম আছে, হুম ফর্মটা কি হবে? জাস্ট এই যে এইটুক, জাস্ট এই যে এইটুক ঠিক থাকবে, ফাটা ঠিক থাকবে, ফাল।
ঠিক থাকবে। লামে জবরের জায়গায় পেশ হয়ে যাবে, লামে জবরের জায়গায় পেশ হয়ে যাবে। ঠিক আছে, ফালু। পাশ পেশ হবে, আর পেশের সাথে ওয়াটা মাদ হবে, ওয়া জজম হবে। তাহলে ফাআলু। ফালু। আর এটা আলিফটা হচ্ছে রসমে খত, লেখার নিয়ম, এটা কোনো পড়ার জন্য না। ঠিক আছে, তাইলে হুয়া থেকে হুম হইতে হলে কিছু না, খালি জবর সরাই দিয়ে আমরা পেশ দিয়ে দিব, ওয়া মাদ দিব, আর আলিফ হচ্ছে রসমে খত। রসমে খত মানে, রসম মানে নিয়ম, রসম রেওয়াজ বলে না, আর খত মানে লেখা। ঠিক আছে, লেখার নিয়ম, এখানে এটা পড়ার কিছু নাই। এখানে পড়তে হবে ফালু, ফালু, একটু টেনে। ঠিক আছে, আর কিছু না। ফালা ফালু, ফালা ফালু। ঠিক আছে, দেখেন একটা থেকে কত মানে আজকে 6টা ওয়ার্ড কেমনে হয় এটা আমরা দেখবো। এখন এই ফালা যেভাবে করলেন সবগুলো এইভাবে করতে পারবেন হোমওয়ার্ক। ফালা থেকে জালা, জালু, দেখবেন কত সোজা। জালা, জালু, যতগুলো আছে, ফাতাহা, ফাতাহু, নাসারা, নাসারু, খলাকা, খলাকু, একই ভাবে হবে। কাফারা, কাফারু, জাকার, জাকারু, রজাক, রজাকু, যে কু হয়ে যাবে তখন এটা তারা, তারা রিজিক দিলেন। দাখালা, দখা, তো যখন হ্যাঁ যখনই পেশ হইব তো তার আমরা কি সবসময় ওয়াও দিয়া দিব নাকি ওয়াও পেশ? হ্যাঁ, সবসময় পেশ দিয়ে আর ওয়া, ওয়া মাদ দিবেন। পেশের পরে ওয়া মাদ দিলে একালিফ টেনে পড়তে হয়, ওয়াতে যজন থাকলে। ঠিক আছে, তাহলে ফাআলু, ফাআলু। হ্যাঁ। এখন ফালা থেকে ফালু, তারপর তাহলে জালা থেকে কি হবে? জালু। জালু, ফাতাহা থেকে কি হবে? ফাতাহু। 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 কাফারা থেকে কি হবে? কাফারো, পারু, কাফারু। কাফারু। নাসারো থেকে কি হবে? যা আছে সবগুলা কিভাবে করবেন। পারু। মানে বহু বচনে চলে যাইব আর কি, এক বহু বছর বচনে, এটা বহু হুয়া থেকে বচনে হুম যাবে। হয়ে গেল। হ্যাঁ, বহু বচনে, হুয়া থেকে হুম, একজন থেকে বহু জনে হয়ে গেল। ঠিক আছে, এইভাবে কি এইটা। আপা? হ্যাঁ, এইটুক ফালতু। সবাই বুঝছেন? ফালা থেকে কেমনে সে থেকে তারা হয়ে গেল, ফালতু। ই থেকে দে। এখন হলো বুঝার, এতদিন খালি ওয়ার্ড পড়ছেন যে ইন্না মানে কি, আন্না মানে কি। এখন হলো একটু বুঝা বুঝা পড়তে হবে যদি আমরা সলভ পড়ি। ঠিক আছে, শুনেন, আরবি ব্যাকরণে 48টা ফ্যামিলি আছে, ফ্যামিলি বলে এগুলা, বাপ বলে। সেগুলা যারা ওই যে মাদ্রাসায় পড়ে তারা পড়ে, তারা যে কি শিখে জানি না, তারা অনেক কিছুই বলতে পারে না, কারণ আমাদের মাদ্রাসা গুলার পড়ার মান টান অত ভালো না। সবাই হয়তো, কিছু মানুষ হয়তো পারে। ঠিক আছে, কিন্তু কোরআনের জন্য মাত্র 10টা ফ্যামিলি আছে, 10টা বাপ। এর মধ্যে 9 নাম্বারটা তেমন পড়তে হয় না। আহ 10টা বাপ সেই মানে, এখন এগুলা স্কলাররা বের করছে যে এখন মনে করেন যারা জেনারেল পড়ছেন তাদের জন্য 48টা বাপ পড়া করা অনেক কঠিন, কিন্তু 10টা বাপ, এর মধ্যে মোটামুটি 9টা পড়তে হবে। আর প্রথম যে ফ্যামিলি, 1 নাম্বার ফ্যামিলিটাই বড় করে পড়লে পরের গুলা সোজা। তো এই পড়লে আপনি মোটামুটি দেখবেন যে এই এই শব্দটাই বিভিন্ন ভাবে কোরআনে আসছে। ফালা, ফালু, নাসারা, নাসারু। ঠিক আছে, তাহলে আজকে আমরা একটা শিখলাম যে যখন এখান থেকে এটা হলে থার্ড পারসন সিঙ্গুলার, 4টা কোয়ালিটি। ম্যাসকুলাইন। থার্ড পারসন সিঙ্গুলার মেসকুলিন, আরেকটা কি? ফেমিনিন। এক বৈশিষ্ট্য হচ্ছে জবর থাকবে লাস্টে। হুম। আর এদের, আর যখন থার্ড পারসন প্লুরাল আর হচ্ছে মেসকুলিন, কিন্তু বৈশিষ্ট্য কি এটা? জবরটা উঠে যে অয়ের উপরে সাকিন বসে। হ্যাঁ, লাস্টের অক্ষরে পেশ হবে এবং ওয়া মাদ হবে। আমার মাধবে। ওয়া মাদ, এটা পেশের জন্য ওয়া মাদ, এটা কিন্তু অন্য একটা ওয়ার্ড, অক্ষর না। মূল অক্ষর হচ্ছে 3টা, ফা, আইন আর লাম। এখান থেকে ওয়া মাদ হওয়ার জন্য একটা খালি ওয়া বসাইলাম আমরা, আর কিছু না। ফাআলু। হ্যাঁ, পা আলু। এরকম প্রতিটাই আপনারা বলতে পারবেন, যেটা দেখবেন সেটা এইভাবে বললে। যেমন জাকারো, জাকারো সে স্মরণ করলো, জাকারু তারা স্মরণ করলো, রজাকো সে রিজিক দিল, দিলেন, রজাকু তারা রিজিক দিলেন, দাখালা, দাখালা
দাখলা তা মানে সে প্রবেশ করলো, দাখালু তারা প্রবেশ করলো, আবাদা সে ইবাদত করলো, আবাদু তারা ইবাদত করলো। বুঝছেন? খালি হিয়ের জায়গায় দে বসা যাবে, আর সব ঠিক আছে। দরাবা দরাবু, জলামা জলামো, সবারো সবারু, গফারা গফারু। এগুলো হোমওয়ার্ক করতে হবে, হ্যাঁ। সামিয়া সামিউ, আলিমা আলিমু, আমিলা আমিলু, সব এইভাবে। রহিমা রহিমু, ওয়াদা ওয়াদু, হ্যাঁ, ওয়াদাদা দু ওয়াদাদু, ওয়ালাদা ওয়ালাদু, কলা কল, আচ্ছা তা দেখবেন কলু, কলু রাব্বানা, ইয়া দেখবেন অনেক জায়গায় কলু আছে। কলু মানে তারা বললো, আর কলা বললে সে বললো, একজন সিঙ্গুলার। তারপর কমা হলো সে, কমু হলো তারা, কানা কানু, তাবা তাবু। ঠিক আছে, এই 25টা। তাইলে আমরা থার্ড পার্সনের সিঙ্গুলার এবং প্লুরাল পড়লাম, সিঙ্গুলার এবং প্লুরাল পড়লাম। এখন সেকেন্ড পার্সনের সিঙ্গুলার আর প্লুরাল আমরা পড়বো কিনা। আংতা এবং আংতুম এটা কিভাবে যোগ হয়, এটা মানে আপনারা একটা জিনিস চিন্তা করেন। একটা গাড়ি একটা অ্যাক্সিডেন্ট করলো এক জায়গায় করে, তাড়াতাড়ি করে চলে গেল, আমরা গাড়ির কোন সাইডটা দেখবো? সামনের সাইড। পিছন আমরা পিছনটা দাঁড়ায় আছি, গাড়িটা তাড়াতাড়ি চলে গেল, আমরা গাড়ির দিকে তাকাই আছি, পিছন চলে পিছনটা গেলে তো দেখবো। পিছনের রাস্তা দেখা যাবে। হ্যাঁ, পিছনটা দেখবো। অতীত অতীত হয়ে যাচ্ছে, গাড়িটা অতীত হয়ে যাচ্ছে, মানে গাড়িটা কাজ করে চলে যাচ্ছে, তাইলে আমরা পিছন সাইডটা দেখবো। তা আমরা অতীতকাল পড়তে হলে আমরা খালি পিছন সাইড ঠিক করলেই হবে। ঠিক আছে, এখন এই আন্তার থেকে আর আংতুমের থেকে পিছন সাইডে কেমনে ঠিক করব? যেমন এখানে জবরের থেকে পেশ করলাম, এখন আংতার থেকে তা নিয়ে ফালতা বানাবো। ফালতা, ফালতা ফালতা মানে তুমি করেছিলে। ফা- আর ফালতুম হবে তাহলে। হ্যাঁ, ফালতুম হবে তোমরা করেছিলে। বুঝা যাচ্ছে? খালি এই যে জি। অতীতকালের গুলা খালি পিছনে ঠিক করলেই হবে। আবার বর্তমান যখন পড়বো, দুইটা টেন্স মাত্র, দুইটা মাত্র ইয়া পড়বো। বর্তমান যখন বর্তমান আর ভবিষ্যৎ একই থাকে এখানে, তো তখন আর কি দেখবেন যে ইংরেজি যে কত সোজা আমাদের এইটা পড়া, মানে সব দিকেই সোজা করে দিচ্ছে। তাহলে এখানে কি ফালতা, আন্তা থেকে তা আসলো, এখানে যোগ হয়ে গেল, লাস্টের অক্ষরটা যজম হইয়া তা যোগ হইলো, আর লাস্টের এরপরে যে চারটা লাস্টের অক্ষর যজম হয়ে যাবে। ফালতুম, তো এরকম সবগুলাই এরকম করবেন, জালতা জালতুম, সবারতা সবারতুম, সব একই ভাবে। জলামতা জলামতু, এটা বুঝা গেছে? জি আপু। তুমি জি করেছিলে, আপা তোমরা করেছিলে, এটা সেকেন্ড সব- জি পার্সন। আপা সবটির সাথে লাম যোগ করতে হইব। কার সাথে? সবটির সাথে লাম যোগ করতে না হইব। না, লাম তো এটার ফাল, আর তো লাম লাস্টের অক্ষর লাম ছিল, হ্যাঁ। লাস্টের অক্ষরে জবর দিয়ে দিবেন যেটা থাকবে। ধরেন আপনি ধরেন সবারতা, সবারতা কি লাম আছে? সবার তার লাস্টের অক্ষরে যজম হবে, প্রথম টুক ঠিক থাকবে। আমি বলছি পিছনের টুক খালি ঠিক করবেন, অতীত যেহেতু হয়ে যাবে, অতীতকাল যেহেতু। আল্লাহ থেকে পাল্টা। তারপরে এই যে ধরেন তাহলে নাফা। আলা থেকে সবার থেকে কি ফালতা, হবে আপা? আলা থেকে হ্যাঁ, ফালতা সবার ফালতুম, সবারটা সবারতা, হ্যাঁ সবার 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 এইটা বলেন আপনি। হ্যাঁ, সবারতুম ফাতা ফাতাতা, ফাতাতা ফাতাতুম, পাতা পাতা ফাতাতুম, হ্যাঁ। তিন অক্ষরের মধ্যে আরবির অক্ষরগুলা বেশিরভাগ তিন অক্ষর, তিনটা অক্ষর মূল অক্ষর, এর পিছনে আগে পিছনে লাগবে সাফিক্স প্রিফিক্স। পিছনে লাগলে এটারে বলে সাফিক্স, তাই তো? হ্যাঁ, এই পিছনে পিছনে লাগবে, কারণ অতীতকালের যেগুলো সেগুলো খালি পিছনে লাগবে, সামনে কোনো ঘটনা নাই। এই যে ফায়ের আগে কোনো ঘটনা নাই। আর যখন আমরা বর্তমান পড়বো তখন দেখবেন যে ফায়ের আগে ঘটনা আছে। মানে প্রিফিক্স তখন প্রিফিক্স তো সামনে বসলে, প্রি মানে প্রথম। প্রথম হুম। ওটা হবে বর্তমান কালে। বর্তমান কাল তো আমরা পড়তেছি না, আগে আমরা অতীত ক্লিয়ার করি। জি আমাদের যদি অতীত ইতিহাস না জানি, যেন আল্লাহ বাকারাতে দেখেন না যে 100 আয়াত খালি অতীত ইতিহাস জানাইছে কেন? কারণ হলো আমরা যদি অতীত না জানি,
তাহলে আমরা বর্তমানে কেমনে চলবো, ভবিষ্যতে কি আমাদের নিশানা হবে, অতীত ইতিহাস যদি না জানি তাহলে দেখবেন হবে না। এর জন্য আগে আরবিতে সবকিছু অতীত দিয়ে শুরু হয়েছে, বুঝছেন? আচ্ছা তাহলে এখন বুঝছেন এটা লাস্টের অক্ষরে যজম হবে, 3 অক্ষরের মধ্যে লাস্টের অক্ষরে যজম হবে, আনতার থেকে তা আসবে, ফালতা তুমি করেছিলে। তাহলে নাসার নাসারা থেকে কি হবে? নাসারতা নাসারতা, নাসারতুম হ্যাঁ। তারপর সবারও থেকে নাসারতুম হ্যাঁ, সবারতা সবার, সবারতুম সবার হ্যাঁ, সবারতা সবারতুম। ভেরি গুড, আলহামদুলিল্লাহ। এটা বুঝছেন নাকি এখন সবাই বলেন? জি আপা, ওই যে আংটার তাটা চলে আসবে হ্যাঁ, আর তুমটা চলে আসবে হ্যাঁ, আনতুমের তুমটা চলে বহুবচনে। আসবে। হ্যাঁ ঠিক আছে। আর জি আপা, লাস্টের অক্ষরে ওই জবর কাটা দিয়ে ওই যজম ওই হইব আর কি এই। যজম হবে। হ্যাঁ, লাস্টের অক্ষর যজম, এরপরে আমরা সেকেন্ড পার্সন এবং ফার্স্ট পার্সনে সবগুলাতেই লাস্টের অক্ষর যজম হবে। যজম হয় আনতার থেকে তা আসলো, আংতুমের থেকে তুম আসলো। হুম, ঠিক আছে। আমরা তো জি জানি আপা, তুমি বুঝতে অর্থ আংতা, তাহলে তুমি এর তা আসলো, ফালতা লাস্টে তা দেখলেই বুঝবেন এটা তুমি, আর তুম দেখলেই বুঝবেন এটা তোমরা। তোমরা। হ্যাঁ, আপু একটা মুখস্থ করলেই হবে, ফাল একটা মুখস্থ করে ফেললে হ্যাঁ, হ্যাঁ, লিখে তারপর সবগুলো ওই ওই ফর্মে বসাই দিলেই ওইভাবে হবে। সবগুলা লিখবেন, সবগুলা হোমওয়ার্ক করতে হবে, হুম হুম। বুঝছেন? ফাল জি একটা আপা, লিখলে দেখে দেখে। হ্যাঁ, কিন্তু কিছু ডিফারেন্স আছে, সব তো আর ভাষা একরকম হবে না, কিছু ডিফারেন্স আছে। আর কোনগুলো সেগুলো ডিফারেন্স এক্সেপশন। এটা বলে দিব আমি। এই যে যেমন কলা, কলা কলা কলতা যদি বলেন যে কেমন শোনা যায়, এটা আবার কুলতা। এই 4টা আবার একরকম, কুলতা, কুন্তা, তুপ্তা, এই 3টা একরকম, বুঝছেন? এটা তো দু অক্ষর আপা, দুই অক্ষরের কারণে কি এরকম? হ্যাঁ, যেমন হ্যাঁ, হ্যাঁ, 2 কলা অক্ষর, কামা আবার এখানে এই যে কানা জবরের তাবা। পরে খালি আলিফ আছে এর জন্য এরকম। হ্যাঁ, ও কলা কানা কমা কানা তাবা, এই 4টা একরকম, 22 থেকে 25 পর্যন্ত। কুলতা, আচ্ছা কুন্তা, কুন্তা, তুপ্তা, বুঝছেন? আচ্ছা, এখানে খালি প্রথমে পেশ লাগাইতে হইব এই। প্রথমে খালি পেশ লাগাইতে, এই যে ডিফারেন্স বুঝা গেছেন, আর কিছু না। আর লাস্টের অক্ষর যজম করে তা লাগাই দিতে হবে। আপা আপা তাবার সাথে কি হবে? তুপ্তা। তুপ্তা। হ্যাঁ, হ্যাঁ, যে এই কলা কুলতা যেমনে, কুমতা যেমনে, কুমতা যেমনে, তুপ্তা যেমনে, এরা হলো, আমি বললাম যে আরবি অক্ষরগুলা, আরবি শব্দগুলো একসাথে জড়ায় জড়ায় থাকতে পছন্দ করে, আর বুঝছেন? কণা কণা হ্যাঁ, কানাটা কুন্তা, কানা কানা কুন্তা, কুন্তা, কোনটা? কুন্তুম, হ্যাঁ কুন্তুম খায়রি উম্মাতে। আপনারা দেখেন সূরা ইমরানের 110 নম্বর আয়াত, কুন্তুম খায়রি উম্মাতি উখরিজাত লিন-নাসে তা'মারুনা বিল মারুফ, তোমরাই সর্বোত্তম জাতি, তোমরাই। ঠিক আছে। আর তবা একই ভাবে এই 4টা একই ভাবে হবে, কুলতা, কমতা, কুন্তা, তুপ্তা, কুলতুম, কুমতুম, কুমতুম, তুপতুম, এই 4টা একই ভাবে 22 থেকে 25 একই ভাবে হবে। বহু আর বচনে আপা, হ্যাঁ, বহু বচনে। হ্যাঁ, বহুবচন, বহুবচন না, এক বচন বহুবচন দুইটাতে, সেকেন্ড পারসন আর ফার্স্ট পারসনে। মানে এখানে যেহেতু এই যে মানে 3টা অক্ষর কলা নাই, আবার কলি জবরের পরে তুপ্তা। খালি আলিফ আছে এই 4টাতে, সেই জন্য এখানে পেশ হয়ে যাবে। প্রথমটাতে পেশ হবে আর লাস্টেরটাতে যজম হইয়া তারপর এটা তা তুম যোগ হবে। আপা এটা কলা থাকলে আপু ভালো একটু হতো। লিখে দিলে ভালো হতো, আপু একটু লিখে দেখাইলে ভালো হতো। আচ্ছা, আগে ওই ওই আপনারা এই 4টা বাদ দিয়ে 21টা করেন আগে। আর 21টা কিরকম? ঠিক আচ্ছা, আছে। ফালতা জি। ফালতুমের মতো বাকি 21টা কি রকম। আর কুলতা খালি ওই যে সামনের প্রথম অক্ষরটাতে খালি পেশ দিলেই হবে, আর কিছু না। হ্যাঁ বুঝতে পারছি আপা। হুম। আপা এখন কুলতা এটা গেল সেকেন্ড কুলতা পারসন। আর কুলতুম, হ্যাঁ, কুলতা কুলতুম। কুলতুম। কুলতা কুলতুম, হ্যাঁ, কুন্তা কুন্তুম, তুপ্তা তুপ্তুম, কুমতা কুমতুম, বুঝছেন? আর কিছু না। শোনার জি আপা। সুবিধার্থে, শোনার সুবিধার্থে। হ্যাঁ, এখন হলো আনা আর নাহনু রয়েছে বাদ, নাকি যাবো এটাতে জি নাকি? আপা, ফার্স্ট পারসন, ফার্স্ট জি পারসন। জি জি ফার্স্ট পারসনে যাবো, সেকেন্ড পারসন সবার ক্লিয়ার হইছে? সেকেন্ড প্রথম দুটা পারসনে কি ছিল? থার্ড পারসন। প্রথম দুটা কি ছিল? থার্ড পারসন। ফালা ফালু থার্ড পারসন, হ্যাঁ, ফালা ফালু। আর এই দুটো হলো সেকেন্ড পারসন।
হ্যাঁ, তা তুম, আন্তা আন্তুম থেকে তা তুম। এখন আমরা ফার্স্ট পার্সন নিয়ে যাবো, এই তো? এখন কি একটু ক্লিয়ার হয়েছে কিনা? সেকেন্ড পারসন থার্ড জি জি, পারসন ক্লিয়ার ধরি আগে, হয়েছে, আপনারা ক্লিয়ার পারেন হয়েছে। কিনা দেখি। ধরবো নাকি কালকে ধরবো? ধরেন আপা, মুখস্থ ধরেন। করি নাই তো, ধরলে কি হবে? এখন শিখে না নিলাম, না, মুখস্থ আপনার করে জিনিস তারপর বুঝছেন দেখুন। কিনা? সবারা থেকে হ্যাঁ, সেটা প্লুরাল কি বুঝতে হবে? পারছি। হ্যাঁ, যে যেমন ফাআলা থেকে ফাআলু, হ্যাঁ তারপরে হচ্ছে আনতু থেকে ফাআলতু, ফাআলতা, ফাআলতুম। হ্যাঁ সবা সব তুম হ্যাঁ, ঠিক আছে, সবারু আপা বলছেন সবা যে ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে, মোটামুটি ঠিক আছে। আর কেউ বলবেন? ওয়াজা ওয়াজা আচ্ছা, ইয়াটা বলেন। আচ্ছা, একজন এক একজন এক একটা বলেন এখানে, যে এটা এটা বলেন। আমরা আগে খালি গেলে হলো না, আগায় গেলে হলো না। ফাতাহা কে বলবেন? বলেন, হাত উঠান। 10 মিনিট আছে আর। হাত উঠান, কে বলবেন? ফাতাহা ফাতাহু তাহতা ফাতাহতুম ফাতাহু হলো ফাতাহু, ফাতাহুত, তু ফাতাহতা, ফাতাহ ফাতাহতুম। হ্যাঁ, ফাতাহ জালা দিয়ে বলেন। তা। আচ্ছা, একজন একজন করে বলেন। আনিজা আপু বলেন, আনিজা আপু, জালা দিয়ে। যা জালা জাআলতা জাআলতুম যা যা তারপরে হইতেছে জাল জালা, জালু। সেকেন্ড পার্সন হ্যাঁ, থার্ড পারসনটা বলবেন, জালা জালু জালু। হ্যাঁ, জালা তারপরে জালু এই যে জাআলতা হ্যাঁ হ্যাঁ জি জাআলতু হ্যাঁ, জি। জি তারপরে আপা। হইতেছে তারপরে তো তর্ক আর নাই না, বলি নাই। জাআলতা ওটা দিয়ে বলেন, বাংলা সহ বলেন। জাআলতা এই যে আপু বলেন, বাংলা সহ, নাসারত। নাসার, হ্যাঁ, জাআলা সে নাসার, তৈরি করলো জাআল জাআলতা সে তৈরি তাহলে তুমি তৈরি সে করলে। তৈরি নাসারা বলতে বললেন তো আপা। আমি আচ্ছা, বলবো সবাই আপা। কথা বলেন না, আমি সবাই মিউট করে দেই। আপনারা, আমি একজন একজন করে বলেন। এই ডিজে আপু বলবেন এখন। ডিজে আপু বলেন। নাসর, 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 নাসরু, হ্যাঁ নাসারু। হ্যাঁ আর নাসর নাসার, নাসার তু, এটা হলো হলো উম, তুমি করেছিলে, এটা হলো তোমরা করেছিলে, নাসর তুম। হ্যাঁ মানে মানে তোমরা সাহায্য করেছিলে হলো নাসর তুম, আর তুমি সাহায্য করেছিলে হলো নাসর তা। হ্যাঁ। আর নাসরা, নাসরা মানে তুমি সাহায্য করেছো, যে আর সাহায্য নাসর করেছিল আর তারা সাহায্য সে করেছে। সে আর সাহায্য তারা, করেছিল। তুমি আর তোমরা। হ্যাঁ, হ্যাঁ, তুম এখন খলাকা দিয়ে বলেন। ইসে মুক্তা আপু বলেন, খলাকা দিয়ে। খলাক। ফলাক ফলাকু ফলাক্তা ফলাকতুম হ্যাঁ ফলাক সে সৃষ্টি করেছে, তিনি সৃষ্টি করেছেন। ফলাকু তারা সৃষ্টি করেছেন। ফলাক্তা তুমি সৃষ্টি করেছো। ফলাকতুম তোমরা সৃষ্টি করেছো। আলহামদুলিল্লাহ, জাজাকিল্লাহ। তাহমিন আপু বলেন, কাফারো দিয়ে। তাহমিন কাফারা, হ্যাঁ হ্যাঁ, কাফারা, কাফার 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 হু, কাফার, কাফারটা, কাফার তুম। কাফারা হচ্ছে সে অস্বীকার করলো, তারা অস্বীকার করলো। কাফার হু, কাফার হু তো না, নাকি কাফার হ্যাঁ, হু? কাফারু। হ্যাঁ, কাফার রু নাকি রু রর রু উপরে রু পেশ টান নাকি? হবে একটু। কাফারু, কাফারু। কাফার রু, আচ্ছা, কাফার রু তারা আম, এ, অস্বীকার করেছিল। কাফার তা তুমি অস্বীকার করেছিলে। কাফার তুম তোমরা অস্বীকার করেছিলে। ভেরি গুড, আলহামদুলিল্লাহ। এখন জাকারো দিয়ে কে বলবেন? আমি বলি আপা। হ্যাঁ, বলেন নীলুফার। জাকারা সে স্মরণ করলো, জাকারু তারা স্মরণ করলো, জাকার তু তুমি স্মরণ করলে, জাকার্তা, জাকার তুম, জাকার্তা তুমি স্মরণ করো। তা তা হ্যাঁ, দিয়ে জাকারটা তুমি স্মরণ হ্যাঁ। করলে, আর জাকার তুম তোমরা স্মরণ করলে। দেখেন, তার তুম এটাও কিন্তু মানে, মানে আমরা কিন্তু তুমি বলতে কিন্তু সেকেন্ড পারসন বাংলাতেও তুমিই বলি, তাই না? তা তুম, এটা মনে রাখবেন। তুম সে তা তুম। হ্যাঁ, আপা ফালাটা কি আবার একবার বলবেন? ফাআলা, পালা, ফালা ফালু, না, ফাতাহা, সরি, ফাতাহা, ফাতাহু, ফাতাহতা, ফাতাহতুম। ফাতাহা। আপা আমি বলি হ্যাঁ, ফাতাহা, না, সে ফাতাহতা। সেকেন্ড পারসন হলে ফাতাহতা। ফাতাতা। তা, হ্যাঁ, ওই হাতে ইয়া আপা হবে। থার্ড পার্সনে যখন হবে যে খুললো,
যেমন ফাতাহা, 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 ফাতাহু, ফাতাহু। আর পরে সেকেন্ড পার্সনে গিয়ে হবে ফাতাতা। ফাতাতা হ্যাঁ আর ফাতাতুম। হ্যাঁ, সেকেন্ড পার্সন এবং ফার্স্ট পার্সনে লাস্টের অক্ষর মানে তিনটা মূল অক্ষরের মধ্যে লাস্টের অক্ষর যজম হয়ে যাবে, এটা মনে রাখবেন। আচ্ছা, তারপর তা তুম যোগ হবে এখানে সেকেন্ড পার্সনে। ফাতাতুম। আর ফার্স্ট পার্সনে কি যোগ হবে এটা একটু আমি অন্যভাবে পড়াইতে চাই। আচ্ছা, ওটা বাদ থাকা কাপা, ওটা বাদ থাক নাকি? হুম, থাক কাপা। আমরা জি আজকে আপু। ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সনই পড়ি। হ্যাঁ হ্যাঁ, ওই ফাতাহা থেকে জবর থেকে ওটা পেশ হবে, আর এখানে তা আর তুম যোগ হবে লাস্টের অক্ষর যজম হইয়া। ঠিক আছে। এইটুক এইটুক আপনারা হোমওয়ার্ক করার চেষ্টা করেন, তাহলে আপনাদের এই কোর্স শেষ। এখন আপনারা যদি রিভিশনে যাইতে চান, রিভিশন নাকি পরীক্ষা দিবেন এটা আমাদের বলবেন। রিভিশন রিভিশন আপা, দেই, রিভিশন আপা করি। আগে রিভিশন দেই তারপরে পরীক্ষা। আপা এটার ফার্স্ট পার্সন তো শেখা হলো না। ফার্স্ট পার্সনটা বলে দেই আমি। ফার্স্ট হ্যাঁ পার্সন আপা একটু হলো বলে দিন। নাহানুটা আচ্ছা, ঠিক আছে, না যোগ হবে, না একটু টান হবে, ফাল না, নাহানু না যোগ হবে, ফাল না। আর আনা, আনা মানে আমি আর নাকি? আমি হ্যাঁ, আনা মানে আমি। স্পেশাল নাকি? নিজেরে তো আনা সবাই মানে স্পেশাল ভাবে, নিজেরে সবাই স্পেশাল ভাবে না? হ্যাঁ, জি। সবাই জি খারাপ, সবাই শয়তান, আমরা সব ছোটখাটো ফেরেশতা। আচ্ছা যাই হোক, যদি এটা ভাবেন তাহলে আমরা ফালতু ফালতু হয়ে যাব, ফালতু। তু, তু থাকলে ফালতু। ঠিক আছে। ভালো ভাবতে ঠিক। নিজেরা যদি আল্লাহ। স্পেশাল ফালতু, তু থাকলেই কিন্তু তুমি কদ্দাম তু দেখবেন যে থাকে। কদ্দাম তু আগে আমরা কি পাঠাইছি, কদ্দাম তু এখন খেয়াল করবেন কোরআনে যেটাতেই তু মানে সেটাই আনা ফর্ম, আনা মানে আমি ফর্ম। ঠিক আছে, এটা সবকিছুতে তো আর মিলবে না, সবকিছু এটা তা তুম ওইখানে মিলছে, আমতা থেকে তা, আন্তুম থেকে তুম, সব জায়গায় মিলবে না। এটা ফালতু দিয়ে ফালতু দিয়ে মনে রাখবেন, বুঝছেন? এটা এই সবগুলাতেই এই যে দেখেন সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সনের সবগুলাতেই লাস্টের অক্ষরে যজম হয়ে যাবে, তারপরে তু যোগ হইলে আনা, আর না যোগ হইলে নাহনু। ঠিক আছে, আর তার তুম তো মুখস্থ হয়েই গেছে সবার, তার তুম, তা তুম, ফালতা, ফালতুম, ফালতু, ফালনা। হ্যাঁ, এগুলা খালি এগুলাতে হচ্ছে মানে জবর যোগ হয়েছে, আর এই যে আনার হাতে খালি পেশ যোগ হইব আর কি। হ্যাঁ, ফালতু, তু, তু মনে রাখবেন, তু। আর আর ওটাতে তা মনে মানে রাখবেন। পেশ আর সেকেন্ড পার্সনের সাথে যাইব জবর। হ্যাঁ, ফালতা। আচ্ছা, হালকা দেখবেন এগুলো পড়া খুব মজার, কিন্তু হোমওয়ার্ক করতে হবে, লিখতে হবে, হোমওয়ার্ক দেখাইতে হবে। এইটা হলো যদি সলভ করে ফেলতে পারবেন, দেখবেন যে মাদ্রাসার হুজুর, আমার আমার মাদ্রাসায় হুজুর আছে, MA পাস টাইটেল, আলিয়া মাদ্রাসা ইসলামিক বিশ্ববিদ্যালয় থেকে। এগুলো জিজ্ঞেস করলে বলে আন্টি শর্ট সিলেবাসে পড়ছি তো এগুলো এইভাবে বুঝি না, আমার একটু বুঝাই দেন, আমি যখন বুঝতাম না, বুঝছেন অনেক কিছু। হ্যাঁ, ঠিক আছে, অনেক কিছু মানে তারা ওইভাবে না, তারা ওই যে মুখস্থ করে করে, ওরা ওদের কিছু সিলেবাস আছে মুখস্থ করে করে দিয়ে আইসা পড়ে। ঠিক আছে, ওইভাবে ওরা জিনিসগুলো অত ভালো করে মানে মানে অনেক ধন্যবাদ আপনাকে। এটা হলো বুঝতে। আপা এরপরে রিভিশন ক্লাস দেন। হ্যাঁ, আমরা রিভিশন করি আপা। আপনারা নিজেরা আগে রিভিশন দেন, রিভিশন দিয়া পরে এই সপ্তাহটা আপনারা রিভিশন, আপনারা রেস্টে নেন, রিভিশন দেন, পরের সপ্তাহ থেকে আবার না না আপা, রেস্ট নিতে গেলে পড়া হবে না, পরে ভুলে যাব। হ্যাঁ হ্যাঁ আপা একসাথে তো রেস্ট লাগে। কেউ দেখবেন আমরা বয়স হয়েছে, রেস্ট নিতে তো অলস হয়ে যাবো, পরে ভুলে যাব। আপনি একটু কষ্ট আচ্ছা, করে তাইলে রিভিশন দেন। আপনারা তাও পড়েন, পইরা আপনারা প্রথম 2-3টা ক্লাস তাহলে ওই যে আপারা নিবেন এই সপ্তাহে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আপনাদের পড়া ক্লাস প্রথম 2-3টা ক্লাস একজন নিবেন, মিনা আপা, পরের পরের ক্লাস যদি আবার সালমা ইকবাল আপা নেয়। আর আপনার এগুলো আগে তো মুখস্থ করতে হবে, এই যে ফেলের এগুলা, এই দুইটার উপর তো পরীক্ষা হয় নাই। ফেলের এটার একদম না মানে অক্ষরগুলা সব মানে শব্দগুলা সব মুখস্থ, পরে যদি খালি তা দেখা দিয়ে 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 দিবেন সেকেন্ড পারসন, তুম দেখে দিয়ে দিবেন, কিন্তু এগুলো তো আগে মুখস্থ করতে হবে, হ্যাঁ আপা। তাই না? 25টা, হ্যাঁ, এই এই 25টা 25টা একদম। মুখস্থ করতে হবে। তারপরে দেখেন অনেকগুলো আপনাদের জানাই, যেমন খোলাক, খোলাক মানে সৃষ্টি করা না, তারপর ফাতাহা মানে কুলা, ফালা মানে করা, এগুলো আপনাদের, কাফারা মানে অস্বীকার করা, এগুলো আপনাদের জানাই। জাকারা জিকির থেকে, জিকির জাকারা স্মরণ করা, রজা ক, জলামুটাও জানা, জলা। হ্যাঁ রজা ক, রজা ক রিজিক দিলা, দাখিল পরীক্ষা আছে না, দাখিল, হ্যাঁ দাখিল, সে প্রবেশ করলো,
এন্ট্রান্স পরীক্ষা, এন্ট্রান্স মানে প্রবেশ করা, দাখিল পরীক্ষা এটা সমান। হ্যাঁ, আবাদা, আবিদ, আবিদ তো এটা সবাই জানেন, সে ইবাদত করলো। দরাবাটা ইবাদত অপরিচিত, করলো। দরাবা, কিন্তু দরাবাটা অনেক আসছে কোরআনে। আচ্ছা, জলামা, জলামাটাও পরিচিত, দেখবেন অর্ধেকগুলো জুলুম পরিচিত। সবারা, সবারও পরিচিত না, সবার, সবর নেওয়া। হ্যাঁ, গফারা, সবুর গফারা করা, হ্যাঁ পরিচিত। আলিমা পরিচিত, হ্যাঁ সামিয়া না হইলো পরিচিত আপা, কিন্তু ঝরঝরা মুখস্থ তো হচ্ছে না, হ্যাঁ, থাকছে না। এটার সাথে তা লাগলে সে তুমি করলা, তুম লাগলে তোমরা করলা,